হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি বীরপাড়া থেকে মাকড়াপাড়া এরিয়ার মধ্যে গাড়ুচিরা ইকো ভিলেজ ট্যুরিজম। আমি আজকে এখানে আসছি এবং ভিতরে ঢুকেছিলাম। এখানে ঢুকেই দেখি বিভিন্ন জায়গা থেকে এখানে ছেলেমেয়েরা এসেছে, দু একজন ফ্যামিলি নিয়ে আসছে, কিন্তু বেশিরভাগ এখানে 80% লোক হচ্ছে ছেলেমেয়েরা আসে, যাদের বিবাহ হয়নি, তারা এই জায়গায় আসছে। আর এখানে বিভিন্ন কটেজ পাওয়া যায়, সেই কটেজগুলোর মধ্যে তারা থাকে। ঠিক আছে, এখানে অল্প কিছু টাকা দিলেই হয়ে যায়, ওই 1000-1500 টাকা দিলেই তারা এখানে দিয়ে দেয়, অ্যালাউ করে দেয় এই গাড়ুচিরা ভিলেজ ট্যুরিজমে। তো এখানে আসার জন্য এক ফরেস্ট পার করে আসতে হবে, সেটা ওই মান্দাপানি কি বান্দাপানি ফরেস্ট একটা নাম রয়েছে। সেই ফরেস্টটা খুব রিস্কি, যে কোনো সময় এখানে হাতি রেতি বের হয়ে যায়, বাইসান টাইসান বের হয়। তো তোমরা যদি কেউ এখানে আসো, খুব রিস্কে আসো, জায়গাটা খুব খতরনাক জায়গা। আমি মনে করবো, আমার ওপিনিয়ন থেকে যদি বলি, এই জায়গা তোমরা কেউ আসো না। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাদের যদি কারো জানার লাগে কমেন্টস করে জানাও, কিন্তু এই জায়গাটায় তোমরা অন্ততপক্ষে অ্যাভয়েড করে চলো, কারণ এই জায়গাটা খুব রিস্কি। আর এখানে কোনো সিকিউরিটি নেই। তারা বলে যে হ্যাঁ আমরা এরকম এরকম সিকিউরিটি আছে, কিন্তু এই যে দেখো পিছনে জঙ্গল, আর রাত্রিবেলা তো যারা এখানে স্টে করবে তাদের পক্ষে তো একদমই সিকিউরিটি নেই। তারা বলে যে হ্যাঁ আমরা এখানে এনি টাইম থাকি, ফুল সিকিউরিটি, কিন্তু তাদের কাছে আমি মনে করি তাদের কোনো সিকিউরিটি নেই। তারা মানে গভর্নমেন্ট থেকেও যে কতটা কি সিকিউরিটি পায় না পায় ওরাই জানুক। এখানে পিছনে জঙ্গল, এই যে দেখো ওদের বাউন্ডারির অবস্থা, মানে যে কোনো সময় বন্যপ্রাণীর তো দূরের কথা, একটা লোক যে কোনো সময় মানে দৌড়ে আরামসে এটা তো কোনো ব্যাপারই না, আরামসে ঢুকতে পারে। তো তোমরা কেউ এসো না, এই জায়গাটা খুব রিস্কি। এই জায়গায় আসলে খুব প্রবলেম হতে পারে। আমি নিজেও ঢুকেছি, ঢুকে দেখছি খুব একদম মানে জায়গাটা ভালো না, খুব রিস্কি জায়গা, কোনো সিকিউরিটি নেই। আর এখানে শুধু ছেলে মেয়েগুলোই আসে।